আজ আমি চলে যাচ্ছি বারুণী স্নান করতে সিদ্ধেশ্বর বদরপুর ঘাট। তো এখানে যাচ্ছি আজকে বারুণী স্নান করব, আর সেটা তোমাদেরকেও দেখাবো। এখানে প্রচুর লোকজন হয়, তো খুব মজাও লাগছে। যাব বারুণীতে স্নান করতে। তো অটোর জন্য দাঁড়িয়ে আছি বাইরে, এখনও অটো আসেনি। তো অটো আসলে অটোতে বসবো, তারপরে চলে যাব। তো চলো যাওয়া যাক। ঘরে গিয়ে আর আমরা ট্রেন রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। শিববাড়ি ঘাটে গিয়ে নামবো, এখানে স্নান করব। দেখো প্রচণ্ড ভিড়। আমরা প্রায় জামে ছিলাম 2 ঘন্টা, তাই লেট হয়ে গেল আস্তে আস্তে। হ্যাঁ, আর একটা ব্যাগ কাকির কাছে মনে আপনি কই? দেখো কি হারে মানুষ, কত দূর দূর জায়গা থেকে এসেছে মানুষ স্নান করার জন্য বদরপুর ঘাটে। চলো না, রাস্তা আমার জুতা টুতা তুললে মিডিল দিয়ে চলো না। অনেক ভিড় হয়েছে, খুব মানুষ দেখতে পাচ্ছ। আর আমার কথা বদরপুর ঘাটে এসে পৌঁছে গেলাম। তার মধ্যে আমরা একজনকে হারিয়ে ফেলেছিলাম, তো অনেক খোঁজাখুঁজি করে একজনকে পেয়েছি। তারপরে আমরা গেলাম। আর এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। আপনারা দয়া করে মোমবাতি বিক্রয় করবেন না। মন্দির প্রাঙ্গণে মোমবাতি জ্বালানো আমরা নিচে নামবো না, আমরা ঘাটে চলে যাচ্ছি স্নান করার জন্য। আগে স্নান করে আসি। মন্দির প্রাঙ্গণে চলে আসুন। চম্পা দেব আপনার বোন আপনার অপেক্ষা করে তারপরে শিলচর থেকে আগত চম্পা দেব দর্শন করবো, প্রদীপ জ্বালাবো। অতি সত্তর আমাদের মন্দির কাজে চলে আসুন। আপনার বোন আপনার অপেক্ষা করছে। স্নানের ঘাট অত ভিড়, আর বৃষ্টি হয়েছে, পিছলা হয়েছিল, আর সবাই আস্তে আস্তে যাচ্ছে। কেউ যাতে হারিয়ে নিয়ে যায় তার একটু বিশেষ। দেখো কি হারে মানুষ। এই বারুণী স্নানে দূর দূর জায়গা থেকে মানুষ আসে, এসে অস্থি বিসর্জন করে তর্পণ করে। আস্তে 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 শিলচর থেকে আগত জয়দেব দাস, শিলচর থেকে আগত জয়দেব দাস আপনার মা আপনার আমাদের অফিস কার্যালয়ে খোঁজ করছেন। আপনার অতি সত্তর আমাদের কার্যালয়ে চলে আসুন। আর তখন নদীর পাড়ে খুব মানুষ হয়েছে, দেখো অনেক ভিড়। অতি সত্তর আমাদের কত পিছলা হয়েছে রাস্তা বৃষ্টির মাটিটা। বৃষ্টির জন্য স্নান করতে অত ভালো লেগেছে। আমরা সবাই একসাথে খোলা মাঠে খোলা জায়গায় স্নান করছে। কত মানুষ। আমরা শিববাড়ি ঘাটে স্নান করতে গেলাম, বাকিরা ওইদিকে ওই ঘাটে স্নান করছে। আমরা
একসাথে আমরা একসাথে সব 9 জন গিয়েছি। তার মধ্যে 3 জনকে তো খুঁজেই পাচ্ছি না, অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে পেয়ে তারপরে একসাথে হলাম। এই বারণী স্নানে স্নান করলে খুবই ভালো, আর এবার মধুপুর উদ্দেশ্যে স্নান করাটা খুব ভালো, তাই সবাই এবার দিনটাও ভালো গেছে, তাই সবাই স্নান করতে এসেছে। কারণ আমরা স্নান টান করে ঠাকুর দর্শন করে আমরা এখন উপরে এসে গেছি। উপরে এসে এখন একটু দই চিড়া খেতে হয়, তো এখন আমরা দই চিড়া খাওয়ার জন্য আমরা খাওয়াগুলো রেডি করলাম। এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজা রয়েছে। দেখো সাইডে অনেক দোকানপাট বসেছে, খুব সুন্দর সুন্দর, অনেক ভিড় হয়েছে, তাই এখন ভিড় একটু কমে গেছে। তাই এখন প্রায় 2টো বেজে গেল, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এখন আস্তে আস্তে বাড়িতে চলে যাব। কত ভিড় বন্ধুরা, কি বলবো। আচ্ছা, তো এখন বাতাসা লুট দেওয়া হচ্ছে, তো এখানে একটু দাঁড়িয়ে বাতাসা লুট হচ্ছে, তো বাতাসা টুকিয়ে নিয়ে যাবো ঘরে লুটের প্রসাদ। এখানেও দেখো প্রচণ্ড ভিড়। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে কাজ শেষ হয়ে গেল, তো এখন আমরা বেরিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাবো। প্রায় এখন বেলা 2:30 বেজে গেছে, যেতে যেতে তো 3টে সাড়ে 3টে বেজে যাবে। ওই 2 ঘন্টা জামে ছিলাম, কত লেট হয়েছিল রাস্তার ওই পারে এসে গেছি। এখন আমরা গাড়ি তো পাবো না, হেঁটে হেঁটে যেতে হবে, কারণ আমরা এখানে 2 ঘন্টা দাঁড়িয়ে ছিলাম। তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি, স্নান টান সেরে নিয়েছি, 2 ঘন্টা এখন চলে যাই। গাড়ির জন্য ছিল না, তো এখন আমরা হেঁটে হেঁটে যেতে হবে। বাচ্চারা
বলছে মা কে কে কিনবো কিনে দেবো, তো ওদেরকে আমি বাসি বসে আর খেলনা দু একটা জিনিস কিনে দিলাম। বললাম ঠিক আছে নিয়ে চলো। তো এসে খুব ভালো লেগেছে। এখন বহুত দিন পরে এলাম, বারণে স্নান করে শরীরটা একটু হালকা হলো, মনটাও খুব হালকা হলো। স্নান করতে এসে তো বুঝতে পারছো কি ভালো লাগে। অনেক দোকানপাট বসেছে, তো আমরা বন্ধুরা এখন চলে যাচ্ছি ঘরে। তো দেখো ঘরে যাওয়ার সময় কিন্তু গাড়ি টাড়ি কিছুই নেই, তো আমরা বাচ্চাদের নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ গাড়ি ঘোড়া তো পাবো না। আজকের দিনে সবাই রিজার্ভ নিয়ে এসেছে, তো আমাদেরও তো হেঁটেই যেতে হবে। তো আমরা হেঁটে হেঁটে চলছি, বলি চলো যাওয়া যাক, যতটুকু যেতে পারি। যাওয়ার সময় 2 ঘন্টা জার্নি ছিলাম, আর যাওয়ার সময় তো আর হেঁটেই যাই। তারপরে আমরা রাস্তায় দেখি অত ভিড়, এখনও মানুষ আসছে স্নান করার জন্য। এবারে দিনটা খুবই ভালো, এই বারণী স্নান খুব ভালো গেছে দিনটা, সময়ও ভালো, তৃতীয় ভালো, খুবই ভালো। এই জন্য এবার এই বারণীতে অনেক প্রচুর মানুষ হয়েছে। তোমরা যারা যারা আসনি বারণে স্নান করতে, আগামীতে অবশ্যই আসবে, এসে কিছু পূর্ণ করে যাবে। এখানে খুব জাগ্রত শিববাড়ি, আর এই বারণী স্থানও খুব পবিত্র হিসাবে মানা হয়। তাই সবাই এখানে এসে মনস্কামনা পূর্ণ করে অস্থি বিসর্জন দেয়, আর গঙ্গাকে তেল সিঁদুরও দেয়। তো এখানে ফেমাস, কিন্তু তোমরা সবাই একবার আসবে, এসে বারণী স্নান অবশ্যই স্নান করে যাবে। আর অষ্টমী স্নানও আছে, যারা যারা আসতে বারণী স্নানে আসতে পারে